তো আমাদের প্ল্যান ছিল মাদার্স হাটে যাওয়া। তো এটা হচ্ছে তার নতুন বিল্ডিংটা, মানে নতুন যেটা করা হয়েছে। তো এত বড় পার্কিং, না আমার এই ফার্স্টবার যাওয়া, খুবই ভালো লাগছে। আর ভেতরে ঢুকে তো এত বড় রেস্টুরেন্টটা আমি ভাবতেই পারিনি। তো রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো খুবই ভালো, আর সবথেকে ভালো লাগছে রোবট এসে খাবার সার্ভ করছিলো, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে মেনুটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্যান করে তোমাদের চুজ করতে হবে। তো আমার এটা খুব ভালোই লেগেছে। এই যে রোবট এসছে আর আমাদের এই খাবারগুলো দেওয়া হচ্ছে। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, মানে তিনজনের তিনটে, সাথে ছিল সতে পেঁয়াজ। কেমন লাগবে বাইকটা যে নিলে? খেতে দাও, খেলামই না। খাও। পেঁয়াজের শসাটা কেমন? দারুণ। দেখি ভাই কি বলছে। তার আগে আমি খাই এটা পেঁয়াজের সাথে। ফিশ ফ্রাইটা খাওয়ার আগে একটু সতে পেঁয়াজ খেলাম, ভালোই লাগলো, মানে অন্য রকমের স্টাইলিশ। তো সবথেকে ভালো লাগলো ফিশ ফ্রাইটা, মানে হালকা একটা কোডিংয়ের ওপর ভেতরে, মানে পুরো একদম ভেটকি, মানে অসাধারণ খেতে। আর কোডিংটা খুব ক্রিস্পি, মানে সত্যি খুব ভালো লেগেছে। এই যে আমি ছাড়িয়ে মানে দেখাচ্ছিলাম, তো ভেতরটা দেখুন একদম মানে ভরে ভরে মাছ দেওয়া যাকে বলে, সত্যি খুবই ভালো। এই যে মাছের কোয়ালিটিও একদম সাদা ফ্রেশ মাছ। ওফ, মানে এখনও বলছি, এখনও জিভে জল চলে আসছে। তো প্রথমে একটু কোডিংটা খেলাম, কোডিংটা সত্যি বলছি মানে এত পাতলা কোডিং আমার খুবই ভালো লেগেছে, ক্রিস্পি একদম মরমরে কোডিং। আর এই যে ভেটকি, আহা হা হা, উফ, একদম ফ্রেশ ভেটকি যাকে বলে। খাইনি এখনো ভাই। হ্যাঁ, প্রপার ভেটকি নাকি? ক্রিসপি। তারপরে আমাদের সব সেকেন্ড আইটেম চলে এসেছিলো। পোলাও, দুটো সিম রাইস, সর্ষে নারকল চিংড়ি। এটা কি মটন? বসুদা মটন, আর এটা নর্মাল মটন। এতগুলো সব খেয়াবো আমরা, দেখি খাই। খারাপ না, খারাপ না। ভালো না লাগলে বলতে হবে। কেন বলতে হবে? ভেটকি পাতুরিটা বেশি ভালো হচ্ছে। সায়ন ঠিকই বলেছিল, ভেটকি এটা ভালো, তবে এটাও খারাপ না, এটা খুব ভালো লেগেছে আমার। আর সব থেকে বড়ো কথা চিংড়ির সাইজগুলো ভালো ছিল, পারফেক্ট ছিল। আর খেতে ঝোলটাও ভালো ছিল, মানে নারকেল আর সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ আসছিল। এটা হচ্ছে কি জানো, এই গ্রেভিটার নামটা কেন কি? বসুদা গ্রেভি। একটু গ্রেভির সাথে ভাতটা মাখিয়ে, আহা। আর ওখানকার ফেমাস মটন, এটা বসুদা গ্রেভি, মানে বসুদা মটন। ওই মটনের গ্রেভির সাথে ভাতটা মাখিয়ে হালকা করে মুখে যখন চারান করলাম, ও অসাধারণ ছিল মটনটা। মটনের নাল্লিটা খাচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি দেশি খাসি। তো আমি পোলাওটা খাইনি, আমি ভাতের সাথেই খেয়ে নিয়েছি। আমার ভালো লেগেছে, আমি ভাতের সাথেই মটনটা আমি প্রেফার করি। অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল।